আপনি একটু এখন ভালো করে মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করে দেখুন। আমি এখন রিফ্রেশ করতেছি, আমার শর্ট ভিডিওতে কি পরিমাণে ভিউজ হইতেছে ভালো করে দেখুন। প্রতি রিফ্রেশে কিন্তু আমার শর্ট ভিডিওতে ভিউজ বাড়তেছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। এই মাত্র ভিডিওটা আপলোড করছি, কয়েক মিনিট সময় হয়েছে, মাত্র 4 থেকে 5 মিনিট। এর মধ্যে দেখতে পাচ্ছেন রিফ্রেশ করলেই কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ বাড়তেছে। এবং দেখুন একদম সর্বশেষ রিফ্রেশ করতে করতে দেখুন এখানে কিন্তু প্রায় 4000 ভিউজ হয়ে গেছে। এখন বর্তমানে আপনি একটা স্ক্রিনশট দেখেন এখানে, এখন বর্তমানে যখন আমি ভিডিওটা শুট করতেছি, এখন দেখুন আমার ভিডিওতে প্রায় কিন্তু 10,000 ভিউজ হয়ে গেছে। তো আপনারা অনেকেই বলেন যে শর্ট ভিডিও আপলোড করার পরে আপনাদের 0 ভিউ সমস্যা অথবা 5টা 10টা ভিউ হয়। এই সমস্যা যদি আপনি পড়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। একটা শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করতে হয়, কিভাবে ভিডিওটা আপলোড দিতে হয়, কিভাবে কি করতে হয়, এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। চলুন কিভাবে আপনি একদম সঠিক নিয়মে একটি শর্ট ভিডিও আপলোড করে ভাইরাল করবেন আমার মতো করে, চলুন দেখিয়ে দিই। তো এবারে সর্বপ্রথম আপনি ইউটিউব অ্যাপটাকে ওপেন করবেন। ইউটিউব অ্যাপটা ওপেন করার পর নিচ থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। এবারে আপনার গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এই যে দেখুন আমি যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নিলাম। তারপর নিচ থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন, এরপরে আবারও আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। এবারে আপনার ভিডিওটা এখানে চলে আসবে। এবারে আপনি এখানে ভিডিওর একটা থাম্বনেল সেট করে দিবেন। তবে এখান থেকে ভিডিওর একটা থাম্বনেল এখানে সেট করে দিব। এই যে এখান থেকে একটা থাম্বনেল সেট করে দিলাম। এরপর টিক মার্কে ক্লিক করবেন। এবারে হচ্ছে মূল বিষয়, আপনি এখানে আপনার ভিডিওর একটা টাইটেল দিবেন। আপনার ভিডিও যদি বাংলাদেশের মানুষের জন্য হয় অথবা ইন্ডিয়ার মানুষের জন্য, তাহলে আপনি যে কাজটা করবেন বাংলায় টাইটেল লিখবেন। আর যদি আপনি চান যে ভিডিওগুলো পুরো দেশের মানুষ মানে পুরো পৃথিবীর মানুষ দেখুক, তাইলে আপনি কি করবেন টাইটেলটা ইংলিশে লিখবেন। মানে বাংলা যেটা লিখবেন ওইটি ট্রান্সলেট করে আপনি ইংলিশে এখানে লিখে দিবেন। এই যে ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে আপনি টাইটেলটা লিখবেন। এরপরে যে কাজটা করবেন আপনি প্রথমে হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে প্রথমেই আপনি লিখবেন শর্টস। প্রথমে শর্টস লিখবেন, এরপরে লিখবেন ইউটিউব শর্টস। এরপরে আপনি এখান থেকে শর্টস ফিট এটাকে লিখে দিবেন। এরপরে আপনি ওয়াইটি শর্টস এরকম দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনার ভিডিও রিলেটেড, যদি ফানি ভিডিও হয় তাহলে ফানি লিখবেন, যদি আপনার কমেডি ভিডিও হয় কমেডি, অথবা যদি আপনার ইমোশনাল হয় ইমোশনাল, এরকম যে একটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। ঠিক আছে, হ্যাশট্যাগ দেওয়ার পরে এই সম্পূর্ণ টাইটেল এবং হ্যাশট্যাগ সহ সব কপি করে নেবেন। কপি করার পরে আপনি নিচ থেকে শো মোর এখানে ক্লিক করে আগে প্রথমে আপনি অ্যাড ডেসক্রিপশন এখানে যাবেন। এবারে টাইটেলটা সম্পূর্ণ আপনি এখানে পেস্ট করে দিবেন। আর ডেসক্রিপশনে আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন। ঠিক আছে, এখানে আপনি ডেসক্রিপশনে আপনার ভিডিও রিলেটেড কিছু লিখতে পারেন, না লিখলেও সমস্যা নাই, শুধু টাইটেলটা কপি করে দিয়ে দিবেন। এবারে লোকেশন, এখানে যদি আপনি চান যে আমেরিকার মানুষের জন্য ভিডিও তৈরি করবেন তাহলে ইউনাইটেড স্টেট দিয়ে দিবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। আর যদি আপনি চান যে কোনোটাই দিবেন না তাহলে কোনো সমস্যা নাই, এভাবেই থাক। এবার এখানে প্রাইভেট লেখা আছে, ভিজিবিলিটি আপনাদের পাবলিশ থাকতে পারে, অবশ্যই আনলিস্টেড করে দিবেন। এবারে ব্যাকে আসবেন। এবার নিচে দেখুন এই যে রিলেটেড ভিডিও, এখানে ক্লিক করে আপনার যে কোনো একটা ভিডিও এখানে সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পেইড প্রমোশন, আপনি এটাকে কি করবেন নো করে দিবেন। ঠিক আছে, এরপরে যে কাজটা করবেন এই যে এখানে ক্লিক করবেন ট্যাক্স, এটার উপরে ক্লিক করে এখান থেকে আপনাকে যেটা করতে হবে এই যে আল্টারেট কন্টেন্ট, এটাকে আপনি নো করে দিবেন। আর যদি আপনার ভিডিওটা এআই রিলেটেড হয়, সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করছেন এরকম যদি হয় তাহলে অবশ্যই ইয়েস করে দিবেন। এরপর আপনি ব্যাকে চলে আসবেন। এবারে ট্যাক্স, এখন আপনাকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্যাক্স। ট্যাক্স কি দিবেন, এজন্য ট্যাগ দেওয়ার জন্য আপনি এখান থেকে চলে আসবেন গুগলে, আসার পরে র্যাপিড ট্যাক্স লিখে সার্চ করবেন। আপনি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। আসার পর এখান থেকে ইন্টার ভিডিও টাইটেল আর কিওয়ার্ড, আপনি এখান থেকে যে কাজটা করবেন শর্টস লিখবেন, SHORTS, শর্টস লিখে আপনি এখানে গোতে ক্লিক করে দিবেন। এবারে দেখুন আমি যদি একটু নিচে আসি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের এই যে শর্টস রিলেটেড যে ভাইরাল কিওয়ার্ড গুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি যেটা করবেন এখান থেকে এক একটা ধরে ধরে আপনি কপি করে নেবেন, এখান থেকে কপি করে নেবেন, অথবা চাইলে উপরে এই যে কপিতে ক্লিক করে একসাথে কপি করে নিতে পারেন। ঠিক আছে, তারপর একটা একটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। এই যে দেখুন আমি একটা পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে আপনি এখান থেকে আবার এখানে আসবেন ইউটিউব শর্টস ফিট, এখান থেকে এটাকে কপি করে নেবেন। এই যে কপিতে ক্লিক করে এখান থেকে আপনি এটাকে কপি করে দিবেন। এই যে দেখুন কপি করে এখান থেকে এটাকে বসিয়ে দিবেন। এভাবে একটা একটা করে আপনি দিয়ে দিবেন। আর যদি গুগল ক্রোম থেকে আপলোড করেন তাহলে একসাথে কপি করে সবগুলো পেস্ট করে দিতে পারবেন, তাহলে এত ঝামেলা পোহাতে হবে না। এভাবে আপনি সবগুলো কিওয়ার্ড দিয়ে দিবেন। কিওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি ব্যাক করবেন। এখানে আমাদের সম্পূর্ণ কাজ শেষ, শুধু আমরা একটা কাজ করি না, লোকেশনটা দেই না, এটা না দিলেও হবে, আপনি চাইলে দিতেও পারেন। ঠিক আছে, এবারে যে কাজটা করবেন এখান থেকে ভিডিওটা আপলোড শর্টসে ক্লিক করে আপলোড করে দিবেন। এই যে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এটা কিন্তু আনলিস্টেড আছে। এখন আমরা এখান থেকে কি করব, আমরা ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা আছে সেটাকে ওপেন করব। এই যে দেখুন এইমাত্র যে ভিডিওটা আমরা এখান থেকে পাবলিশ করলাম সেই ভিডিওটা এখান থেকে কিন্তু চলে আসছে। এবারে আমরা উপরে এডিটে ক্লিক করব। ঠিক আছে, এডিটে ক্লিক করার পরে এখান থেকে দেখুন আমাদের ভিডিওটা মাত্র এইমাত্র আপলোড করলাম। অবশ্যই ভিডিওটা আপলোড করার পরে আপনি একটু অপেক্ষা করবেন, 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিট অপেক্ষা করবেন। এরপরে হচ্ছে এখানে এসে আপনি ভিডিওটাকে আনলিস্টেড থেকে এখানে আপনি পাবলিশ সিলেক্ট করবেন। এরপর আপনি এখানে সেভ করে দিবেন।
আপনার টাইম অনুযায়ী আপলোড করবেন, যেমন সকালে 9টার দিকে আপলোড করতে পারেন, দুপুরে 1টা 1:30টার পরে, বিকেলে 3:30 4টার দিকে আপলোড করতে পারেন এবং রাতে 7টা অথবা 8টার মধ্যে আপলোড করতে পারেন। কিন্তু আপনি যদি রাত 12টার সময় আপলোড করে দেন তখন কিন্তু ভিউ হবে না। আবার সকালে যদি 6টার সময় আপলোড করেন তখন কিন্তু ভিউ হবে না। আবার দুপুরে যদি আপনি 11টা 12টার দিকে আপলোড করেন তাহলে কিন্তু ভিউ হবে না, কারণ ওই সময় বাচ্চাদের ভিডিও যদি আপলোড করেন তাহলে কিন্তু বাচ্চারা স্কুলে থাকে, ঠিক আছে? এগুলো কিন্তু আপনাকে মাথায় রেখে ভিডিও আপলোড করতে হবে। আপনি সবসময় যে রিলেটেড ভিডিও বানাবেন ওই রিলেটেড দর্শক কখন অ্যাক্টিভ থাকে এইটা বুঝা তারপরে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে বা আপলোড করতে হবে। তো ঠিক এভাবে আপনি রেগুলার ভিডিও আপলোড করতে থাকেন, আপনার ভিডিও কিন্তু আস্তে আস্তে ভাইরাল হবে, ঠিক আছে? আপনার একটা দুইটা আপলোড করলেই কিন্তু হবে না, প্রতিনিয়ত আপনাকে কিন্তু ভিডিও আপলোড দিতে হবে, গ্যাপ দিবেন না, প্রতিদিন অন্তত একটা করে ভালো ভালো ভিডিও দিবেন। অযথা ভিডিও দিলে কিন্তু হবে না, আপনার ভালো ভিডিও তৈরি করতে হবে এবং নিয়ম মেনে প্রতিদিন আমি যেভাবে দেখাইছি ওইভাবে ভিডিও আপলোড করেন। আপনারও কিন্তু প্রতি রিফ্রেশে সাবস্ক্রাইবার বাড়বে এবং কিন্তু ভিউ বাড়বে। ভালো করে কথাগুলো মাথায় রাখবেন, এরপরে কাজ করবেন। যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো করে সাথে থাকবেন।